সফলতা কখনোই একদিনে আসে না। প্রতিটি অর্জনের পিছনে থাকে দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য আর অটল বিশ্বাস। সংসার জীবনটা না ঠিক তেমনই। শুরু থেকেই সব কিছু সুন্দর হলেও শেষ পর্যন্ত সুন্দর ধরে রাখার জন্য থাকতে হয় বিশ্বাস, ভালোবাসা আর ধৈর্য। একটা সংসার তখনই সুখের হয় যেখানে থাকে বিশ্বাস, ভালোবাসা আর ধৈর্যের পরিপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমার 2টা রেসিপি কিন্তু অ্যালার্জিতে ভরা। তবে শরীরের অ্যালার্জি চাইতে মনের অ্যালার্জি যাদের বেশি, তারা একটু আমার রেসিপিগুলি থেকে দূরে থাকো। আর যাদের মন শরীর দুইটাই ফ্রেশ আছে এই রেসিপিগুলি খাওয়ার জন্য, তারা আমার রেসিপিগুলি ফলো করতে পারো। আমি আজকে ফ্রেশ একদমই দেশি কচু রান্না করব। এই কচুগুলি দেখার পরে আমরা দুজন তো লোভ সামলাতে পারলাম না। তারপরে কি করলাম, এই কচুগুলি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে দিল আর আমি রান্নার জন্য রেডি করে নিলাম। আসলে প্রিয় মানুষ যদি সাথে থাকে তখন কোনো কাজই না কষ্টের মনে হয় না, সব কাজই মনে হয় যে একদমই ইজি। সত্যি এই কচুগুলি পরিষ্কার করা ধোয়া আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, তারপরে মনে হচ্ছে এখন একদমই ইজি রান্না করা, কারণ ওই যে সব কিছু আমাকে রেডি করে দিয়েছে। তাই বলি, সংসার জীবনটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধরে রাখতে হলে বিশ্বাস, ভালোবাসা আর ধৈর্য থাকতে হবে। যে সংসারে এই 3টা জিনিস থাকবে সে পরিপূর্ণ সুখী একজন মানুষ। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি কচু সিদ্ধ করে দেখো কতটুকু হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমার আপুর জন্য আমি বক্সে ভরে রেখে দিলাম, আর বাকি অর্ধেক আমি রান্না করব, আর অর্ধেকটা আমি আরেকদিন রান্না করার জন্য রেখে দিলাম। তো যাই হোক, যতটুকু রান্নার প্রয়োজন অতটুকু নিলাম। আর ছোট ছোট দেশি চিংড়ি মাছ ছিল, এগুলিও বেছে পরিষ্কার করে পেঁয়াজ রসুন কেটে সব কিছু রেডি করে নিলাম, কারণ কচুতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। এই কচু একটা সময় আমি একদমই পছন্দ করতাম না, খেতেও চেতাম না। আর সেই খাবারগুলি না ঘুরে ফিরে দীর্ঘ কত বছর পরে এসে আবার নিজেরই খেতে ইচ্ছে হয়। কি একটা সময় পার করেছি তখন, আর এখন একটা কি সময় পার করতেছি ভাবলে অবাক লাগে, তাই না? তো যাই হোক, কচুর রেসিপিটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে লবণ দিয়ে কচুগুলি সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে সেই ফোড়নে চিংড়ি মাছগুলি দিয়ে, তারপরে আদা রসুন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে সিদ্ধ করা কচিগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না করে নেব। ওই যে ভিডিওতে বললাম না শুরু থেকে, যে বিশ্বাস, ভালোবাসা আর ধৈর্য, সত্যি এই 3টা জিনিস যার ভিতরে থাকে সে কখনোই অসুখী হয় না। সে সংসার জীবনটাকে সুখী, গুছিয়ে সুন্দরভাবে করতে পারে। আর যে নারীর মধ্যে এই 3টা জিনিস নেই, সে কখনোই সুখ বলে তো দূরের কথা, সে তার জীবনটাই নরক হয়ে যায়, কারণ তার ভিতরে কোনো বিশ্বাস নেই, ধৈর্য নেই আর ভালোবাসা সে তো চেঞ্জ করার মতো, পোশাক চেঞ্জ করার মতো চেঞ্জ করতে পারে, তার জন্যই তার জীবনটা ছন্ন ছাড়াতে। যাই হোক, যার জীবন তার কথা, আমার জীবন আমার কথা। পরিশ্রম কখনই বিফলে যায় না, আর সফলতা পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাল্লাহ। ফেসবুক মামা হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কোনো একদিন সফল আসবে, সে অপেক্ষায় না হয় আজ পরিশ্রম করে যাচ্ছি, সে অপেক্ষায় রইলাম।